প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ব্যবসায় উদ্যোগ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব বা আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো জেনে নিই। আজকে আমরা কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং মানে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো জেনে নিই। ট্রেড লাইসেন্স কি? তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর ট্রেড লাইসেন্স কি, ফ্র্যাঞ্চাইজিং কি, প্যাটেন্ট কি বা পেটেন্ট কি, বিএসটিআই এর কাজ কি, ভ্যাট কি, পণ্যের একচাটিয়া মালিকানা পাওয়া যায় কিসের মাধ্যমে, কিভাবে পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, আর আইএসও কি, আইএসও এর গুরুত্ব। ঠিক আছে, তাহলে চলো আমরা সরাসরি চলে যাই ক্লাসে। ট্রেড লাইসেন্স, দেখো ট্রেড লাইসেন্স এই কথাটার সাথে তোমরা অনেকেই কম বেশি পরিচিত। আমি একবার বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি। যে কোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। এই অনুমতিপত্রকে কি বলে? ট্রেড লাইসেন্স বলে। অর্থাৎ তুমি যদি কোনো ব্যবসা করতে যাও বা আমরা যদি কোনো কারবার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষের কাছ থেকে, যে ব্যবসা করতে চাই সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের কী নিতে হবে? একটা অনুমোদনপত্র নিতে হবে। এই যে অনুমোদনপত্র বা একটা সনদ, যে সার্টিফিকেট নিতে হয়, এটি হচ্ছে কি? ট্রেড লাইসেন্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ট্রেড লাইসেন্স কিন্তু আমাদের বর্তমান ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ট্রেড লাইসেন্স ছাড়া তুমি যে কোনো ব্যবসায়ী করো না কেন, তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো। তাহলে ট্রেড লাইসেন্সকে আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা যেটা দেবো, ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং কি? ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে এবং এর পণ্য তৈরি করে বা বিক্রি বা বিতরণ করার অধিকারকে বোঝায়। এটা আমি তোমাদেরকে খুব সহজ করে বলছি একটা উদাহরণের মাধ্যমে। দেখো, আমরা হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি, পিৎজা হাট, কেএফসি, বিভিন্ন আমরা শাখা দেখতে পাই, তাই না? এই শাখাগুলো, প্রত্যেকটি শাখা খোলার জন্য কি করতে হয়? এই কোম্পানির যে অনার বা যে মালিক বা যে নিয়োগ, তাদের কাছ থেকে কী করতে হয়? অনুমতি বা এই নাম ব্যবহার করার জন্য একটা অধিকারনামা বা একটা অনুমতিপত্র নিতে হয়। এই অধিকারনামাকেই বলে কি? অধিকারকে বলে ফ্র্যাঞ্চাইজিং। আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ একটি বিষয়, যেটা আমরা চোখ খুললে, মানে রাস্তায় বেরোলে দেখতে পাই যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নাম বা ব্যবহার করার অনুমতি দিচ্ছে। তাদের গুডউইল, তাদের একটা প্রতিষ্ঠান গুডউইলের মাধ্যমে সে খুব নাম করে ফেলছে, তার বিক্রয় অধিক, যেমন হাজির বিরিয়ানি, যেমন নান্নার বিরিয়ানি, এগুলো এই যে অন্য একটি প্রতিষ্ঠান এর অধিকার দেওয়া, অন্য একটি প্রতিষ্ঠানকে এর অধিকার দেওয়া যে সে এই নাম ব্যবহার করে তার বিরিয়ানি বা তার প্রোডাক্ট বিক্রি করবে। এটা হচ্ছে কি? ফ্র্যাঞ্চাইজিং। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি বিএসটিআই কাজ কি। আসলে বিএসটিআই কথাটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা কিন্তু খুব বেশি এই ব্যাপারে সচেতন না। দেখো, আমরা যে দোকান থেকে তুমি মনে করো একটা পাউরুটি কিনতে গেছো বা 1 প্যাকেট বিস্কিট কিনতে গেছো, আমাদের উচিত কি? আমাদের উচিত কিন্তু বিএসটিআই এটা অনুমোদন কিনা এটা দেখি না, কিন্তু আমরা সচরাচর এটা করি না, করা উচিত। দেখি বিএসটিআই এর কাজ কি। বিএসটিআই এর পূর্ণ অর্থ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ঠিক আছে, এটি এর পণ্যের মান নির্ণয় করে সনদ প্রদান করে। অর্থাৎ এই পণ্যটি তোমার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ কিনা বা এইটি তোমার স্বাস্থ্যের জন্য নিরাপদ, এটি তোমার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ নয়, এই যে এই গ্যারান্টি বা এইটার যে অনুমোদন দেওয়া, এটি হচ্ছে বিএসটিআই এর কাজ। এই বিএসটিআই কি করে? পণ্যের মান নির্ণয় করে। সে এই পণ্যের স্যাম্পল নেয়, উক্ত প্রতিষ্ঠানের পণ্যের স্যাম্পল দিয়ে আসতে হয়, অথবা তারা সে নিয়ে যেয়ে তারা পণ্যটিকে গবেষণা করবে, পণ্যটিকে দেখবে, যাচাই করবে, বাছাই করবে। এতে কাঁচামাল ইউজ করা হয়েছে বা যে উপকরণ ব্যবহার করেছে, যে কালার ব্যবহার করা হয়েছে, যে সব উপকরণ ব্যবহার করেছে, সেটা মানবদের জন্য বা আমাদের জন্য কতটা নিরাপদ বা এটা আমাদের জন্য ক্ষতি করবে কিনা, এসব বিষয়ে সে কী দেয়? নিশ্চয়তা প্রদান করে। ঠিক আছে, এটি হচ্ছে বিএসটিআই এর
কাজ। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেটেন্ট কি। দেখো, আগে সংজ্ঞাটা পড়ি, তারপরে আমি তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি যে আসলে পেটেন্টটা কি। পেটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ। পেটেন্টের মাধ্যমে এরূপ আবিষ্কারকে তার স্বীকৃতি স্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচাটিয়া মালিকানা প্রদান করা হয়। অর্থাৎ মনে করো তুমি একটা বই লিখলা, একটি বই লিখলা তোমার মেধা দিয়ে, তোমার অভিজ্ঞতা দিয়ে একটা বই লিখলা। সেই বইটার যে এটা তোমার লেখা, এটা তোমার রাইট করার বা লেখা, এটা তোমার সম্পদ। এটাকে কিছু সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য এর একচেটিয়া মালিক হচ্ছে তুমি। এর মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর পর অনারিয়াম বা একটা অর্থ প্রদান করা, এটা হচ্ছে কি পেটেন্ট। তাহলে আমরা পেটেন্ট সম্বন্ধে কি দেখলাম, যে পেটেন্ট হচ্ছে এক ধরনের মেধা সম্পদ, যেটা কি করা যায় না, সেটা তুমি ইচ্ছে করলে একজন আরেকজনকে দিতে পারবে না। এটা একটা নিজস্বই তার সম্পদ। এটি দেশের সরকার বা যে কোনো কোম্পানি এটা নির্দিষ্ট সময়ের জন্য কি করে, তাকে অনারিয়াম প্রদান করে, এবং এর একচেটিয়া মালিক হচ্ছে কে, উক্ত ব্যক্তি। তাহলে আমরা বুঝলাম পেটেন্ট কি। এরপর আমরা হচ্ছি ভ্যাট বা ট্যাক্স, যেটা খুবই পরিচিত শব্দ, যেটা আমরা কিন্তু প্রতিনিয়ত একজন অতি দরিদ্র ব্যক্তি থেকে করে একদম উপর লেভেলে একদম সর্বোচ্চ ধনী ব্যক্তি সেগুলো দিয়ে থাকে। এখন গরিব ব্যক্তি কীভাবে দেয়, এই যে ভ্যাট সেও কিন্তু দেয়, সেটা হচ্ছে সে দেয় হচ্ছে পরোক্ষ ভ্যাট। সে কী দেয়, পরোক্ষ ভ্যাট। তুমি যদি আজকে বাজার থেকে এক প্লেট চানাচুর, এক প্লেট বিস্কুট কিনো, সেখানে কিন্তু ভ্যাট ইনক্লুড থাকে, সেটা আমরা দেখি না বা বোঝার চেষ্টা করি না। তাহলে দেখি ভ্যাট কি। ভ্যাট হচ্ছে কোনো পণ্য বা সেবার মূল্য সংযোজনের উপর নির্দিষ্ট হারে যে কর বা অর্থ ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। অর্থাৎ কোনো পণ্য বা সেবার জন্যে, দেখো তুমি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাও বা কোনো ভালো শপিং মলে যাও, মোটামুটি এখন মধ্যবিস্তরের শপিং মলগুলো দেখবা যে লেখা থাকে পণ্যের প্রাইস প্লাস ভ্যাট। মানে এই যে পণ্যের মূল্যর সাথে এই নির্দিষ্ট অঙ্কের একটি অর্থ তাদেরকে দিতে হয়, যেটা গভর্নমেন্টের কাছে জমা হয় বা যেটা গভর্নমেন্টের একটা আয়ের উৎস। এটি হচ্ছে কি ভ্যাট বা ট্যাক্স। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পণ্যের একচেটিয়া মালিকানা পাওয়া যায় কিসের মাধ্যমে, ব্যাখ্যা করো। আমরা যখন পেটেন্ট করেছি তখন কিন্তু আমরা বলেছি যে একটি মেধা সম্পদ যার সম্বন্ধে পণ্যের কী করে পাওয়া যায়, একটা একচেটিয়া অধিকার পাওয়া যায়। দেখি আমরা কিভাবে পণ্যের একচেটিয়া মালিকানা পাওয়া যায়। পেটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ যার মাধ্যমে পণ্য বা বস্তুর উদ্ভাবককে তার স্বীকৃতি স্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। বলেছিলাম আমি যে তুমি যদি একটা বই লেখো বা তুমি যদি কোনো সূত্র আবিষ্কার করো বা একটা জিনিস আবিষ্কার করে ফেললাম, তখন সেই আবিষ্কারের জন্য তোমার একটি নির্দিষ্ট সময়ের জন্য কি করা হয়, সরকার বা উদ্ভাবককে বা যদি কোনো প্রতিষ্ঠান ক্রয় করে, তাহলে সেই উদ্ভাবককে যে উদ্ভাবন করলো সেই ব্যক্তিকে স্বীকৃতি স্বরূপ, সে যেটা আবিষ্কার করে সেই স্বীকৃতি স্বরূপ তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য মালিকানা প্রদান করা হয়। এটার মাধ্যমে সে অর্থ উপার্জন করে। ঠিক আছে, সেটা বিভিন্ন অঙ্কের হতে পারে, এটা কোনো নির্দিষ্ট কোনো অঙ্ক না, সেটা বস্তুর উপর বা সেবার উপর ডিপেন্ড করে, পণ্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখব কিভাবে পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। কিভাবে পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, দেখো বিএসটিআই কর্তৃক স্বীকৃতির মাধ্যমে কোনো ব্যক্তি তার উদ্ভাবিত পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হতে পারে। অর্থাৎ আমরা বলেছিলাম যে বিএসটিআই কি, বিএসটিআই এর কাজ হচ্ছে পণ্যটি যে আমাদের জন্য নিরাপদ তার স্বীকৃতি প্রদান করা। অর্থাৎ আমরা বিএসটিআই আমরা যখন কোনো শপিং মল থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো খুচরা দোকান থেকে কোনো পণ্য কিনবো, ধরো তুমি এক প্যাকেট বিস্কিট কিনলাম, তখন যদি আমরা তার গায়ে দেখি যে এটি বিএসটিআই এর অনুমোদনকৃত, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমরা খেতে পারি বা এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি নয়, ক্ষতিকর নয়, এটা আমরা নিশ্চিন্তে খেতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বিএসটিআই এর সনদ দেখে আমরা বুঝতে পারবো যে পণ্যটির মান সঠিক। ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইএসও কি।
আগে আমরা দেখি আইএসও কি, তারপর আমরা এর গুরুত্ব পড়ব। আমি আইএসও সংজ্ঞাটা দিচ্ছি, গুরুত্বটা আমি এখন তোমাদেরকে পড়ে দেবো, যেহেতু গুরুত্বটা এত বড় প্রশ্ন উত্তর লেখা সম্ভব না, তো আমি গুরুত্বটা বলে দেবো, তোমরা নিজেদের মতো করে নিজেরা লিখে নেবে, এটা খুব একটা জটিল না। এই জন্য আমি আগে প্রথমে আইএসটা কি এটা বোঝালে তোমরা এর গুরুত্বটা পারবে, তারপর আমি আলোচনা করে দেব। আইএসও কি? আইএসও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এর পূর্ণরূপ। অর্থাৎ আমরা দেখো, আমরা যখন বিএসটিআই এটা বললাম কি, এই বিএসটিআই হচ্ছে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পণ্যটাকে নিশ্চয়তা দান করবে। কী করবে? বাংলাদেশি পণ্যগুলোকে নিশ্চিত প্রকাশ করবে যে এটি আমাদের জন্য হুমকি স্বরূপ না, এটা আমরা খেতে পারি বা এটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মনে করো যে ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করব, ইন্ডিয়ার যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করে, তাহলে কি এটি কি বিএসটিআই লোগো থাকবে? থাকবে না। তখন আমরা কীভাবে বুঝবো যে এটি আমাদের জন্যে এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা বা এটা আমাদের জন্য নিরাপদ কিনা? তখন আমরা এই আইএসও সনদ দেখব। যখন আমরা দেখব আইএসও সনদ আছে, তখন আমরা বুঝবো যে এটি আমাদের জন্য কি নিরাপদ, এটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আইএসও হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃতপূর্ণ, যে এটি বিভিন্ন দেশে, যেমন ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, ভারত হোক, জার্মানি হোক, ইউএসএ হোক, যে পণ্যটা যদি আমরা দেখি যে এটি আইএসওর সনদ আছে, তাহলে আমরা সেই পণ্যটি ব্যবহার করতে পারি। তাহলে আইএসওর গুরুত্ব এখন আমরা দেখি। আইএসওর গুরুত্ব তাহলে কি? অবশ্যই আইএসওর গুরুত্ব হচ্ছে যে আইএসওর পণ্য লোগোটা দেখেই আমরা, দেখো আমি একটা ইন্ডিয়ার ক্রিম ব্যবহার করলাম, এখন আমি বুঝতেছি না, আমি কনফিউশন থাকবো যে আসলে এই ক্রিমটা আমি ব্যবহার করতে পারবো কিনা। এই যে পারবো কিনা, এই কনফিউশনটা দূর করে দেবে কে? আইএসও সনদ দেখলে আমরা না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাবো, সেহেতু আমরা এটি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই যে পণ্যটিকে আমাদের গুরুত্ব দিল। তারপরে দেখো, যখন আইএসও লোগো থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে এই পণ্যটি হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত পণ্য এবং এটি খুব রাইট ওয়েতে আমাদের দেশে আসছে এবং রাইট ওয়েতে আমরা এটা ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে আইএসওর গুরুত্ব। তাহলে আইএসওর গুরুত্ব আশা করি তোমরা পারবে। আর এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমরা বহির্বিশ্বের থেকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করবো, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে এখন অনেকে আমরা নতুন একটা জিনিস শিখলাম, যে আমরা বাংলাদেশের যখন পণ্য ব্যবহার করবো, তখন আমরা কিসের লোগো দেখবো? বিএসটিআই লোগো দেখবো। আর যখন আমরা বাইরের কান্ট্রির, বাংলাদেশের বাইরের দেশের বা অন্যান্য দেশের যখন কোনো পণ্য ব্যবহার করবো, তখন অবশ্যই আমরা কি দেখবো? আইএসও সনদটা দেখবো। এটি কিন্তু শুধুমাত্র আমাদের মুখস্থ বা গ্রন্থগত বিদ্যা নয়, আমাদের জানার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কীভাবে বুঝবো। আমরা একটা বাচ্চার জন্যে মনে করো বাইরে একটা ক্যান্ডি কিনতে যাব, এখন করে বাচ্চারা খুব ক্যান্ডি খেতে পছন্দ করে, ক্যান্ডি কিনতে যাব, তখন আমি কীভাবে বুঝবো এটা বাচ্চা খেতে পারবে কি না? তখন অবশ্যই আমরা আইএসওর সনদ দেখব। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত আমরা আলোচনা করব। তো ক্লাস শেষ করার আগে আমরা একটা রিভাইজ দিই, প্রতিবার আমরা যেটা করি উপর রিভাইজ দিয়ে নিই। ঠিক আছে, দেখো আমরা কি দেখলাম। আমরা প্রথমে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে, আলোচ্য বিষয়গুলো ছিল আমাদের ট্রেড লাইসেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, ফ্র্যাঞ্চাইজিং নিয়ে আলোচনা করেছি, পেটেন্ট নিয়ে আলোচনা করেছি, বিএসটিআই এর কাজ কি এটা নিয়ে আমরা বলেছি বা জেনেছি, ভ্যাট কি আমরা জেনেছি, পণ্যের একচেটিয়া মালিকানা পাওয়ার উপায় কি বা কিসের মাধ্যমে পাওয়া যায় এটা সম্বন্ধে আমরা জেনেছি, কীভাবে পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় সেটা আমরা জেনেছি, আইএসও কি আমরা জেনেছি এবং এর গুরুত্ব সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে একবার দেখে নিই। ট্রেড লাইসেন্স আমরা পড়েছি, যে কোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। এই অনুমতিপত্রকে কি বলে? ট্রেড লাইসেন্স বলে। ফ্র্যাঞ্চাইজিং পড়েছি আমরা। ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে বোঝায়, যেমন পিৎজা হাট, কেএফসি, নান্না বিরিয়ানি, হাজির বিরিয়ানি ইত্যাদি। হ্যাঁ, এরপর আমরা দেখেছি বিএসটিআর কাজ কি। বিএসটিআই এর কাজ হচ্ছে, আমরা দেখেছি বিএসটি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন।
এটি পণ্যের মান নির্ণয় করে সনদ প্রদান করে, অর্থাৎ পণ্যটি ব্যবহার করতে পারবো কিনা সেটি অনুমোদন দেয়। পেটেন্ট কি? পেটেন্ট সম্বন্ধে আমরা জেনেছি, পেটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ। পেটেন্টের মাধ্যমে এরূপ আবিষ্কারকে তার স্বীকৃতিস্বরূপ বা আবিষ্কারককে এর স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচাটিয়া মালিকানা প্রদান করা হয়। ওকে, এরপর আমরা জেনেছি ভ্যাট বা ট্যাক্স। ভ্যাট বা ট্যাক্স কোনো পণ্য বা সেবার মূল্য সংযোজনের উপর নির্দিষ্ট হারে যে কর বা অর্থ ধার্যকরণ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। এরপর আমরা জেনেছি পণ্যের একচাটিয়া মালিকানা কিভাবে পাওয়া যায়। আমরা দেখেছি যে পেটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ যার মাধ্যমে পণ্যের বা বস্তুর উদ্ভাবককে তার স্বীকৃতি স্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচাটিয়া মালিকানা প্রদান করা হয়। এরপর আমরা জেনেছি কিভাবে পণ্যের মান সম্পর্কে আমরা নিশ্চিন্ত হব। আমরা বলেছি যে বিএসটিআর কর্তৃক স্বীকৃতির মাধ্যমে কোনো ব্যক্তি তার উদ্ভাবিত পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হতে পারে, অর্থাৎ যে ব্যক্তি পণ্যটি উৎপাদন করলো সেই পণ্যটি সম্বন্ধে নিশ্চিত লাভ করে কে? কিসের মাধ্যমে? বিএসটিআর মাধ্যমে। এরপর আমরা জেনেছি আইএসও কি। আমরা জেনেছি আইএসও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। অর্থাৎ আইএসও সনদ দেখে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের বাইরেও যে অন্যান্য দেশের পণ্যগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা। এই লোগো থাকলে আমরা বুঝতে পারবো যে এই পণ্যগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।